সম্মানীয় দর্শক বন্ধুগণ, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে দেশ জুড়ে পরিবর্তন হতে চলেছে 6টি নিয়মের। কি কি নিয়ম পরিবর্তন হতে পারে বা কি কি নতুন আপডেট রয়েছে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। প্রথম পরিবর্তন, এলপিজি সিলিন্ডারের দাম। প্রায় দেখা যায় প্রতি মাসের 1 তারিখে সরকার এলপিজির দাম পরিবর্তন করে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দামে পরিবর্তন দেখা যায়। এমন পরিস্থিতিতে এবারও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তনের আশা করা হচ্ছে। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 8.50 টাকা বেড়েছে, যেখানে জুলাই মাসে এর দাম 30 টাকা কমে। তাহলে বুঝতে পারছেন সেপ্টেম্বর মাসে এলপিজি সিলিন্ডারের দাম কমতেও পারে আবার বাড়তেও পারে। দ্বিতীয় পরিবর্তন, এটিএফ এবং সিএনজি পিএনজি এর দাম। এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করে, যেমন এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি পিএনজি। এই কারণে প্রথম তারিখে তাদের দামের পরিবর্তন দেখা যেতে পারে। তৃতীয় পরিবর্তন, ভুয়ো কল সংক্রান্ত নিয়ম। 1 সেপ্টেম্বর থেকে ভুয়ো কল ও মেসেজ নিষিদ্ধ করা হতে পারে। ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো মেসেজ রোধ করার নির্দেশ দিয়েছে। এর জন্য ট্রাই কড়া নির্দেশিকা জারি করেছে। জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএলের মতো টেলিকম সংস্থাগুলিকে 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং 140টি মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে। আশা করা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে ফেক কল নিষিদ্ধ করা হবে। চতুর্থ পরিবর্তন, ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। এইচডিএফসি ব্যাংক 1 সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে, যার অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোনো রিওয়ার্ড দেবে না। এইচডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টের তারিখও 18 থেকে কমিয়ে 15 দিন করা হবে। এটি ছাড়াও একটি পরিবর্তন রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। পঞ্চম পরিবর্তন, মহার্ঘ ভাতা। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে দিতে পারে। বর্তমানে সরকারি কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হচ্ছে, যেখানে 3% বাড়ানোর পর তা হবে 53%। ষষ্ঠ পরিবর্তন, বিনামূল্যে আধার কার্ড আপডেট। বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ 14 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপরে আপনি আধার সম্পর্কিত কোনো জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না। 14 সেপ্টেম্বরের পরে আধার আপডেট করার জন্য একটি ফি দিতে হবে। যাই হোক, এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল 14 জুন, যা 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ধন্যবাদ।